ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, নানা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নাতনি দেখলেন বেটার গলে ছুরি বসেনি, ছুরিটাকে রাগ করে তিনি দূরে একটা জায়গায় ফেলে দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না তিনি ফেলে দিয়েছেন, ফাআলকাহু আলাল হাজার, পাথরের উপরে ছুরিটা গিয়ে পড়েছে। পড়ার সাথে সাথে দেখতে পাওয়া গিয়েছে ফাশাক্কাল হাজার, পাথর ফেটে চৌচির হয়ে গিয়েছে। জোরে বলুন। মাত্র 3 বার আল্লাহ উপর থেকে আমাকে 70 বার আদেশ করে বলছেন, এ ছুরি মনে রাখ, তুই যার গলের উপরে ভর করেছিস তার কপালে তো নূরে মুহাম্মাদি জ্বলছে। জোরে বলুন। তুই কাটবি কি করে? তার কপালে তো নূরে মুহাম্মাদি জ্বলছে। তাই আমি আল্লাহর নির্দেশ মেনেছি। ইব্রাহিম তোমার নির্দেশ কি মানিনি? شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरे आँखों के पुतली में जलवा रसूल अल्लाह का, मेरे सीने की आईना में नक्शा दे मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मुहम्मदुन बशरुन लैसा कल बशरी यकूतुन हजारुन लैसा कल हजरी। अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا أما بعد فقد قال رب سبحانه وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم هو الأول والآخر والظاهر والباطن صدق الله العظيم
وقال عليه الصلاة والسلام سأخبركم بأول أمري أنا دعوة إبراهيم وبشارة عيسى عليه الصلاة والسلام সম্মানিত সভাপতি সাহেব, দিগার আমন্ত্রিত ওলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, বিশেষত এ মজলিসের আখেরি বক্তা হিসাবে যিনি রয়েছেন শায়খ মুফতি সাহেব, সম্মুখে বসে রয়েছেন বিভিন্ন বয়সী শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজে কান পেতেছেন ইসলামী ধার্মিকা আম্মাজান ও বোনেরা। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ আমাদিগকে প্রতি বৎসরের ন্যায় এবৎসরও মাহে রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত সম্পর্কিত আলোচনা শুনবার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায়ের জন্য মিলিত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র কোটি দরুদ বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, গোটা দেশ জুড়ে বিশ্ব শান্তির, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাহে রবিউল আউয়াল মাস ধরে এখনো মজলিস বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে হচ্ছে। উদ্দেশ্য মূলত একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমানি মূল। যে রাসূলের উপরে ঈমান আনা ছাড়া ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জানা বোঝা করার জন্য এহনো ধরনের মজলিস। ভাই, গোটা পৃথিবীর মাটিতে বহু কিতাবও আছে রাসূলকে নিয়ে জানা বোঝা করার জন্য, কিন্তু সকলের দ্বারা কিতাব থেকে তা উদ্ধার করা সম্ভব নয়। সাধারণ মানুষের ব্যতিক্রমী একটি রাস্তা হলো এহনো ধরনের ওয়াজের মজলিস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পৃষ্ঠে এসেছেন 63 বছর পরে, তিনি বিদায় নিয়েছেন। এই গোটা জিন্দেগীর আলোচনা শুনলে ঈমানের ঈমানি শক্তি যেমন বৃদ্ধি পাবে, ঠিক নামায়ে আমালে আল্লাহ সওয়াবের দরওয়াজাটা বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যতগুলি লোক আপনারা বসেছেন, আমি খুব শান্ত ব্রেনে, তাড়াহুড়ো নয়, কিছু কথা দিতে চাইছি। উপলব্ধি করলে আশা করছি একটা গন্তব্যে পৌঁছানো যাবে। ভাই, আমি শুরুতে কোরআনের আয়াত পড়েছি। মহান আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ সূরা হাদীদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, তার নিজের পরিচয়টাকে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ বললেন হুয়াল আউয়াল, আমি আল্লাহ সৃষ্টির প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আগে আর কেউ আছে বাবা? আল্লাহ তারপরে বললেন ওয়াল আখিরু, আমি হলাম শেষ। ওয়াল যাহিরু, আমি আল্লাহ প্রকাশিত।
ওয়াল বাতিন আমি আল্লাহ গুপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাযিল হলো আল্লাহর পরিচয় সম্পর্কে। ভাই পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে যত কিতাব উল্লেখিত আছে তার মধ্যকার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো যার নাম হলো মাদারিজুন নবুওয়াত। লেখক শায়খ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। বিশ্ববিখ্যাত একজন লেখক, তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে রাসূলুল্লাহর পরিচয় দিতে গিয়ে এই আয়াতটা এনে শায়খ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতে চেয়েছেন, এই যে চারটি গুণ আল্লাহ তার রাসূলের ব্যাপারে আল্লাহ তার নিজের ব্যাপারে ব্যক্ত করেছেন, এই চারটি গুণ সৃষ্টি জগতের ভিতরে মহান আল্লাহর পরে রাসূলুল্লাহর উপরেই প্রযোজ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম? আয়াত পাকে আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু আমি আল্লাহ প্রথম, ওয়াল আখিরু আমি আল্লাহ শেষ, ওয়াল যাহিরু আমি আল্লাহ প্রকাশিত, ওয়াল বাতিন আমি আল্লাহ গুপ্ত। কটা? চারটে। শায়খ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সৃষ্টি জগতের ভিতরে রাসূলুল্লাহর গুণও এই চারটে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি নিয়মে তিনি 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন, আল্লাহ পাকের রাসূল বললেন সৃষ্টি জগতের ভিতরে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা আর দেহটা মহান আল্লাহ আলাদা করে রেখেছেন। এই আলাদা আলাদা এক জায়গায় রূহ আর এক জায়গায় নবী আদমের দেহ। তার শত বছর আগে মহান আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ কি সর্বশেষে সৃষ্টি হয়েছেন না সর্বপ্রথমে? একটু জোরে বলে। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়েছেন। আল্লাহ পাকের রাসূল জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইয়া আখি জিবরিল, হে ভাই জিবরিল, কাম উমরুকা সিনিনা, হে ভাই জিবরিল আপনার বয়স কত গো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাস্তা আলামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স আমি জানি না, আমার বয়স আমি জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে একটা ধারণা আমি জানি। মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা দৃশ্য আমার মনে পড়ে গে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে গে একটি তারকা উদিত হয়। আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজমান কুল্লা ওয়াহিদিন ইয়াতলাউ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বললেন, নাজমান ইয়াতলাউ কুল্লা 70 সানাতান। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন বললেন, কুল্লা 70 আলফ সিনিনা মাররা। রাসূলুল্লাহর সামনে শুনিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 70,000 বছর পূর্বে 70,000 বছর বাদে একটা করে তারকা উদিত হয়। ওই তারকা 70,000 বছর পর পর উদিত হওয়ার পরে আমি জিবরিল ওই তারকা 70,000 বার দেখেছি। জোরে বলুন কতবার? 70,000 বছর পর পর উদিত হয়
চতুর্থ আসমানে। আর দেখেছেন কতবার? কতবার? 70,000 বার। মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়ে দিয়ে বললেন, হে ভাই জিবরিল শোনো না, ওয়া আনা যালিকাল কাওকাব, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেলেন। কি আশ্চর্য বিষয় যে আমি জানি আমার পূর্বে সৃষ্টি জগতের ভিতরে আমার চাইতে বয়স আর কেশ বেশি কারো আছে বলে হযরত জিবরিল বলছেন আমার জানা ছিল না। রাসূলুল্লাহ আমাকে শুনিয়ে দিয়ে বললেন, ওয়ানা যালিকাল কাওকাব, ওই তারকাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সৃষ্টি হয়েছেন 570 খ্রিস্টাব্দে, দুনিয়ার মাটিতে এসেছেন, কিন্তু আল্লাহ পাক তানাকে সৃষ্টি করেছেন দুনিয়ার সৃষ্টির কথা বলেন আগে। ওগো মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক নবী আদমকে ডেকে বললেন, এ নবী আদম, হে মুহাম্মাদের পিতা শোনো না, আমি আল্লাহ তোমায় বলে দিলাম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কিছু বলতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এ কেমন কথা, দুনিয়ার সৃষ্টির প্রথম তো আমি আদম। সৃষ্টির প্রথমে কে? আমি তো আদম, আমার আগে সৃষ্টি হয়নি, আর আমার ঔরসজাত কোনো বেটাও তৈরি হয়নি। আপনি আমাকে বলছেন যে মুহাম্মাদের বেটা, মুহাম্মাদটা কে? আল্লাহ আমি তো চিনতে পারলাম না। ওগো মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না বলেছেন, আল্লাহ বললেন, এ আদম শোনো না, ইরফা রাসাক, তুমি তোমার মাথাটাকে উঁচু করো গো। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করলেন, চোখটা আল্লাহর আরশে মুআল্লার দিকে পড়ে গেল। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, ফারাফা রাসাহু, যখন তিনি মাথাটা উত্তোলন করলেন, চোখটা আল্লাহর আরশে আযীমের দিকে পড়ে গেল। আল্লাহর আরশ আযীমের উপরে একটা নূরের ঝলক ঝলমল করছে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ইতিপূর্বে এমন আলো কোন দিনের জন্য আমি দেখিনি, এই আলোটা কিসের আলো গো? আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না তিনি বলেছেন, আল্লাহ সেই সময় বললেন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আদম শুনে রাখো, এটা অন্য কেউ নয় রে, এটা হলো নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে নূরটা জ্বলছে, ওই নূরটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। জোরে বলুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন অবাক হয়ে গেলেন। তাহলে আমার সৃষ্টি পূর্বে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ আরশ আযীমের গায়ে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিচরণ করছেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এ আদম শোনো না, তোমার বংশ পরম্পরায় থেকে আমি আল্লাহ এই নূরটাকে আমি প্রকাশিত করব গো। এ আদম, তোমার বংশের ভিতর থেকে একের পর এক এই নূরটাকে আমি আল্লাহ দুনিয়ার মাটিতে ভূমিষ্ঠ করব গো। শোনো না আদম, তুমি মনে রাখো, এই নূরটা তোমার কপালে লটকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। ফারিস্তারা সবাই চতুর্দিকে এসে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু কপালের দিকে দেখছেন, শুধু বলতে চাইছেন আলোটা কিসের। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই আলো অন্য কিছু আলো নয়, এই আলো হলো আখিরি জামানার নবী
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল, আমি প্রথম। ঠিক না ভুল? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের ভিতরে তিনি সবার প্রথম। এটা বুঝতে পেরেছেন নাকি? তিনি সৃষ্টি জগতের ভিতরে প্রথম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরটাকে নিয়ে বংশ পরম্পরায় একের পর এক নবীদের মধ্য দিয়ে আল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে এনে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কপালে নূরটাকে নিয়ে তিনি জান্নাতের ভিতরে বিচরণ করছিল। কোরআনের আয়াতে এসেছে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু শিখিয়ে দিয়েছেন আর ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তারা যখন বলতে পারেনি আল্লাহ বললেন উসজুদু লি আদম, তোমরা আদমের প্রতি সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের উপরে নানা ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়েছে। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, পরিষ্কার তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল মাআনির ভিতরে এসেছে, ওই যে সিজদা তারা দিয়েছিল ওই সিজদা নবী আদমের সম্মানের সিজদা নয়, ওই সিজদাটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের সিজদা। জোরে ওটা নবী আদমের সিজদা। তাফসীর কারকরা পরিষ্কার লিখেছেন ওটা হলো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে যে নূর জ্বলছিল ওই নূরের তাজিমে ফেরেশতাদেরকে আল্লাহ সিজদা করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এখন কারোর পায়ে আর কোন সিচুয়েশনে কারোর কোন জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া কথা বলে জায়েজ নেই। তবুও কিছু কিছু জায়গায় সিজদা হয় না, হয় না? হ্যাঁ, জিজ্ঞাসা করলে কি বলে বলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করলে বলে তাজিমি সিজদা। আমি এক্ষুনি একটা আগে কথা উচ্চারণ করেছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজিমি সিজদা। হ্যাঁ ভাই, আমি তখন এই ঘুটিয়ারি শরীফে তখন আমি ফাজেলে পড়ি। ঘুটিয়ারি শরীফ মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। যত রকমের শিরক আছে মুশরিকরাও আমার মনে হয় ওই রকম শিরক করতে পারে না। ঘুটিয়ারিতে যা হয় বাবু, একদিন বললাম যে দেখি অন্তত গিয়ে অন্তত দেখি যে আল্লাহওয়ালা মানুষ ইতিহাসও রয়েছে, অন্তত কবরটা জিয়ারত করার জন্য অন্তত যাই। গিয়ে ভাই আমি জানি ওখানে কিছু বংশ পরম্পরার লোকেরা ওখানে গিয়ে ওটাকে চালায় আর ওদের ওপরে কেউ কথা বলতে পারে না। মৌলানা গোছের লোক মাথায় টুপি টাপা দিয়ে আসে, তো গিয়ে দেখছি মেয়েরা আসছে একের পর এক তাদের কাছ থেকে কারণ শুনছে আর তাদেরকে বলছে তোমরা তাজিমি সিজদা করো, তোমাদের মনের আশা পূর্ণ হবে। নাউজুবিল্লাহ বলে। তো আমি ভিতরে ঢুকেছি, ঢুকে বললাম যে গাজী বাবা को दरबार को চাও, গাজী বাবা তোমারা দে দো। উনি বলছেন যে তুমি গাজী বাবার কাছে তুমি চাও তোমার দিয়ে দেবে, তুমি ওই রকম ভাবে ওরকম দূর থেকে কি হাত তুলে দোয়া চাইছো। আমি এমনি তখন ছেলে মানুষ, আমি সেই সময় বললাম ভাই আপনি মৌলানা? তো বললো হ্যাঁ। তাই বললাম এই গাজী বাবার কাছে আপনি লোকের চাইতে বলে দিচ্ছেন, এ চাওয়া জায়েজ আছে? খচিয়ে খচিয়ে তখন বলল যে চাওয়া জায়েজ আছে, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আমি বলছি ভাই একটা দলিল অন্তত দেন, তারপর অন্তত দেখি তারা কিছু করা যায় কিনা। তখন দেখি কোরআন শরীফের এই আয়াতটা এনে সামনে এসে হাজির করেছে যে নবী আদমকে সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি তো মানুষ, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা উসজুদ লি আদম, আদমের পায়ে সিজদা করো।
যারা সেজদা করেনি, যে সেজদা করেনি সে হলো মালউন, বিতাড়িত ইবলিস। তা ওই তো নবী আদমকে আল্লাহ সেজদা করতে বলছেন, তাহলে আমরা আমাদের ওলি অভিভাবক, আমাদের পীর ফকিরদের রওজায় সেজদা করতে কি পারবো না? কথা বুঝতে পারিনি কোন জায়গায় ঘাত আছে? ঘুরিয়ে আমি তখন বললাম যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত উম্মতে মুহাম্মাদীর সময়ে চলে, চলুক আর না চলুক সেটা কোরআনের আয়াত রয়েছে, আমাদের মানতে দ্বিধা কিসের? কথা বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হতো আম্মা জান হাওয়ার, তখন জোড়ায় জোড়ায় হতো, এরকম একটার পরে একটা এরকম মিলিয়ে মিলিয়ে তাদেরকে বিবাহ দেওয়া হতো। তথা ওই শরীয়তটা তোমার কাছে চলে, তাহলে কাল থেকে তুমি তোমার নিজের মায়ের পেটের বোনের বিয়ে করতে পারবে তো? তখন বলছে তুমি ওয়াহাবি মনে হয়, বলে কথা বোঝা যায়নি? ভাঁড়ে হাত পড়েছে, তখন বলছি তুমি ওয়াহাবি। আমি গিয়ে ওই পুকুর পাড়ে গিয়ে এখান থেকে দাঁড়ালাম, তখন বললো এ লোকের সাথে কথা বলবে না, ডাইরেক্ট বললি এর সাথে কথা বলবে না, এ হলো অলি বিদ্বেষী। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আমি বার্তা কথা বলতে চাইনি, প্রসঙ্গ এসেছে তাই বলছি কি মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, এ প্রসঙ্গে কথা বললেই না। এমনও সমাজ রয়েছে, আজ সমাজে যদি দেখি না মুসলমান ঘরে কত মানুষ রয়েছে যারা কিনা পীরের দরবারে গিয়ে মুখ ছোড়ায়, কত মানুষ রয়েছে হাঁস আর মুরগি আর টাকা নিয়ে পীরের দরবারে হাজত আর মান্নত করতে যায়। যায় না? যায় না? আল্লাহ ব্যতীত কারোর নামে মান্নত চলে? পীরের দরবারে মান্নত চলে না। আপনি চলুন, এখান থেকে বেশি দূর যেতে হবে, ক্যানিং চলুন। হ্যাঁ মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, আমি ওয়াজ ভুলে যাইনি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটাকে হযরত আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে লটকে দিয়েছেন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, সিজদা যে করলো না তার নাম কি? ইবলিস। ইবলিস সেজদা করিনি, তার জিজ্ঞাসা করছে মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে বারণ করলো কে? সে তখন বলল, আমাকে সেজদা করতে কেউ বারণ করেনি, আমার এই ভিতরের কিছু আত্মগরিমা আছে, সেই আত্মগরিমা বিবেক আমাকে বাধা দিচ্ছে। কি বিবেক? বলল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ও তো সৃষ্টি মাটির আর আমি তো সৃষ্টি আগুনের। রুহুল মাআনির ভিতরে তাফসীর কারকরা লিখেছেন, সেদিন যদি শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে সিজদা করার জন্য আল্লাহ আদেশ করতেন, ইবলিসকে ওই হাল ওর হতে হতো না। কিন্তু ওর কপালে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে কি ছিল বলেন? নূরে। বক্সি সাউন্ড একটু কমিয়ে দাও, ইকো কমিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে নূর। যদি ওই কপালের নূর যদি না, সিজদার অনুমতিতে যদি ওই নূর যদি না থাকতো, তাহলে ইবলিস হতো না। তাহলে সম্মানটা কার জানানোর উদ্দেশ্য ছিল আল্লাহর? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দুনিয়ায় পাঠিয়ে দিলেন বংশ পরম্পরে প্রত্যেকটা তাহেরা এবং তুহুর গোত্রের ভিতর থেকে মহান আল্লাহ পবিত্র আব্বা এবং মায়ের ভিতর থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। যত নবী এসেছেন সমস্ত নবীদের কপালে ওই রকম বংশ পরম্পরায় ওই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা ওই রকম লটকে দিয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষমেশ এসে পৌঁছেছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে। ভাই মুফাসসিররা লিখেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে যখন নমরুদ ফেললো, অগ্নিকুণ্ড তৈরি করে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে কপালে যে নূরের জ্যোতি ছিল ওই নূরের জ্যোতির ওসিলায় আগুন তাকে পোড়াতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখতে পাওয়া গিয়েছে 80 বছর বয়সে তার একটি ছেলে হয়েছে যার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। শুনেছেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কটা ছিল বলতে পারবেন? দুটো। কটা? একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক নবীর চ্যানেলে আল্লাহ হাজার হাজার নবীকে প্রেরণ করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পুত্র যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, তার চ্যানেলে আল্লাহ একটাই মাত্র নবী প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে একদিকে হাজার নবীকে এক পাল্লায় যদি দাঁড় করানো হয়, অপর দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয়, নবী ইসমাঈলের চ্যানেলের পাল্লার ওজনটা বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়া গিয়েছে কোরআন শরীফের ভিতরে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন ইন্নী রাআ ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখছেন তিনি যেন তার প্রিয় বস্তু তথা তার নিজের বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন। শুনেছেন না? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, তখন বলছেন যে বেটা আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো এরকম যে আমি স্বপ্নের ভিতরে দেখছি তোমাকে যেন কুরবানি করছি। তো আমি ইব্রাহিম এখন কি করব তোমার পরামর্শ দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না এই কথা শুনিয়েছেন, বেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন যে ফাফআল আপনি ওই কাজটাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকেই আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? বেটাকে সঙ্গে করে নিয়ে মিনার ময়দানে হাজির হয়েছেন। লম্বা ইতিহাস শুধু বোঝানোর জন্য বলছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার ময়দানে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পরে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আব্বা আপনি আমাকে এইভাবে আপনি আমাকে জবাহ করবেন, আপনার অন্তরে মায়া লাগতে পারে, আপনি আমাকে একটু অন্য ভাবে ওয়াজহু ইলাল আরদ, আমার চেহারাটা ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটাকে মাটির দিকে করে দিন। মাটির দিকে করলে কি হবে? তাহলে আমি আপনাকে দেখতে পাবো না, আপনি আমাকে দেখতে পেলেও আপনি আপনার হাতের তরবারিটা নিয়ে আমার উপর দিক থেকে জবাহ করবেন, আমি হব জবিহুল্লাহ আর আপনি হবেন খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নানা মিনার ময়দানে যখন বেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুইয়ে দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, ইতিহাস বলবার উদ্দেশ্য আমার নয় কো, আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারালো অস্ত্র ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈলের ঘাড়ের উপরে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না চালিয়েছেন, হাতে রক্ত ঠেকেছে। হাতে রক্ত ঠেকার পরে তিনি চেয়ে দেখলেন যে না না, বেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্ষত অবস্থায় রয়েছেন, পাশে পড়ে রয়েছেন এক দুম্বা। জোরে বলুন। হাদিসের riwayate এসেছে, ফিল জান্নাতি 40 খরিফা, জান্নাত থেকে 40 বছর ধরে ফেরেশতারা ওই দুম্বাটাকে লালন পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পশু কুরবানি হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পশু কুরবানি হওয়ার পরেও রাগ মেটেনি। আফসোস, আমি এই তরবারি নিয়ে আমার বেটার গলের উপরে রেখেছি, আর জবা হচ্ছে কি? কুদরত কার? আল্লাহর না? এক পেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটার দিকে তাকাচ্ছে আর বলছে যে, ছুরি বেটার গলের উপরে চালালাম, তুই তো কাটতে পারলি না, তোরে নিয়ে আমি যখন ফেলে দিলাম তুই আবার পাথর ফাটিয়ে চৌচির করে দিলি, মতলবটা কি? ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে তিনি বুঝতে পারেননি। দেখতে পাওয়া গিয়েছে কিতাবের ভিতরে এসেছে, না না, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ছুরির জবান খুলে গিয়েছে। এই ইব্রাহিম শোনো না, না না, আগুনের ধর্ম কি বলো তুমি? আগুনের ধর্ম কি? কত বলে? পোড়ানো। ছুরি বলছে, ইব্রাহিম তোমাকে যেদিন নমরুদের অগ্নিকুণ্ডে তোমাকে যখন ফেলে দেওয়া হয়েছিল, তুমি বলো তোমাকে পোড়াতে পারিনি কেন? মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, আগুনের প্রতি হুকুম দিয়ে দিয়েছে। না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডের ভিতরে তিনি রয়েছেন। আল্লাহ হুকুম দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম আগুনের ভিতরে রয়েছে, হে আগুন তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে এই আয়াত তো আজ পর্যন্ত বিদ্যমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ওই ছুরি বলছেন যে আগুনের ধর্ম হলো পোড়ানো, সেই আগুন তোমাকে পোড়াতে পারিনি কি আল্লাহর হুকুমে। তুমি যখন তোমার বেটার গলের উপরে ছুরি বসিয়েছো, তুমি তো ওই ছুরির উপরে আদেশ করে। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম পরপর তিনি এক ঔরস পরপর তিনি পার হতে হতে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে তিনি এসে হাজির হয়েছেন। কার কপালে? আব্দুল্লাহকে চিনতে পাচ্ছেন? রাসূলুল্লাহর আব্বা। আমি এতক্ষণ ধরে যা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে এই শুরু থেকে এই পর্যন্ত সময়টা নিয়ে আপনাদের কাছে যা বলেছি, এতে কি মনে হয় বলেন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? হ্যাঁ, এই সমাজে তাকে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সে লোকের অভাব নেই। এরকম বললে আমি এখন শত ঘটনা বলতে পারবো, কিন্তু ঘটনা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে নূর এসে পৌঁছালো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একদিন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন, আর তার অনেক ভাইরা রয়েছে। তিনি একদিন ওই ব্যবসা থেকে ফিরে আসছেন একা, সঙ্গে অন্য একটা লোক রয়েছে। এমন অবস্থায় উটের কাফেলা আসছে, একটা মহিলা তাহেরা পবিত্র একজন মহিলা
দেখতে খুব সুদর্শন, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহর কাফেলাটাকে থামালেন, থামিয়ে বলছেন, আব্দুল্লাহ তোমার নাম কি? আব্দুল্লাহ নাম প্রথম বলে নিয়েছে, বলে নিয়ে বলছে তোমার নাম কি? আব্দুল্লাহ। তখন বললেন তুমি তো আমার নাম আগেই বলেছো, আমার নামই আব্দুল্লাহ। তখন সেই মহিলাটি বলছে তুমি উটের থেকে নামো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, দেখতে পাওয়া গিয়েছে ওই সামা সিরিয়ার পথের মাঝখানে ওই মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে বললেন, হে আব্দুল্লাহ শোনো না, আমি কোন নষ্টা চরিত্রার মহিলা নই, আমি একজন পবিত্র মহিলা, পবিত্রা মহিলা, এবং আমার বংশ ভালো, কিন্তু না না আমার বড় ইচ্ছা করে গে আমি নষ্টা না হলেও আমার একটা উদ্দেশ্য রয়েছে আব্দুল্লাহ, তোমার সঙ্গে একদিন আমি একটু ব্যভিচার করব। কি ব্যভিচার করব? আব্দুল্লাহ বললেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওই রকম দুশ্চরিত্র বংশের ছেলে আমি নই। মেয়েটা বলছেন আমিও এরকম নই, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়। মেয়েটা বলল, দেখো আমার বংশের বিরাট টাকার প্রাচুর্যতা রয়েছে, আমি তোমাকে 100 মিয়াতা নাকা, তোমাকে 100 উটের পুরস্কার দেব। জোরে বলুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা আমার রাজি হওয়া সম্ভব নয়, পিতা আমার বিয়ের জন্য মনস্থ করবেন, তারপর আমি বিয়ে করব, এমন কাজ আমি করতে রাজি নই। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু না না যখন রাজি হলেন না, মেয়েটি পথ ছেড়ে দিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আবার তিনি ব্যবসায় যায়। কিছুদিন পরে দেখতে পাওয়া গিয়েছে হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ আবার সেই পথ দিয়ে আবার ফিরে আসছেন। বিয়ে হয়ে গেছে, এবার সেই পথ দিয়ে আবার ফিরে আসছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, আচ্ছা এই যে কাফেলায় তুমি বাড়ি গিয়েছো, বাড়ি গিয়ে তোমার কি বিয়ে শাদী হয়েছে? আব্দুল্লাহ বললেন হ্যাঁ। তো বললে কার সঙ্গে? বললেন এরকম আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে। জোরে বলুন। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার সম্মুখে ওই মেয়েটি সেই সময় বলতে শুরু করেছে, এ আব্দুল্লাহ মনে রাখো আমি তোমাকে আগেই বলেছি আমি দুশ্চরিত্রা মহিলা নই, আমি নষ্টা চরিত্রার মহিলা নই, আমি একজন পবিত্র গোত্রের একজন মহিলা, ধনাঢ্য পরিবারের একজন মহিলা, এমনকি আমি তাওরাত কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাবও পড়েছি, আমি ওই ইনজিল এবং তাওরাত কিতাবের ভিতরে আমি লক্ষ্য করে দেখেছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পৃষ্ঠে আগমন করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। আমার বড় শখ ছিল গো আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে করে ওই মুহাম্মাদের মা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস আব্দুল্লাহ, তোমার এই কাফেলায় বিয়ে হয়ে গেছে, আমি যেটা দেখে তোমার সঙ্গে ব্যভিচার করব বলেছিলাম, তোমার কপালে জ্বলছিল যে নূরের ছটা, তোমার এই কাফেলায় যাওয়ার পরে আর আমি সে নূরের ছটা দেখতে পাইনি। তুমি যদি এখন ঘুরিয়ে আমাকে 100 উট দাও, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে রাজি নই। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কপালে। না না রাসূলুল্লাহর আম্মা আমেনার সঙ্গে বিয়ে হয়েছে আউয়ালুর রজব ওয়া লাইলাতুল জুমআ, রজব মাসের প্রথম তারিখ জুমআর রাতে আল্লাহ পাকের রাসূলের আম্মা আমেনার সঙ্গে একত্রিত হয়েছেন। আম্মাজান আমেনার সঙ্গে একত্রিত হয়েছেন একই ঘরের ভিতরে। হযরত আম্মাজান আমেনা আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে যেন অবাক হয়ে গেছে।
এ কি সুন্দর চেহারা। হযরত আম্মা জান আমেনা বলছেন ঘরের ভিতরে টেমি জ্বালবার মতো তেল নেই, জ্বলছে একটা টেমি, তবে একটা কানায় খুব অল্প জায়গায় রয়েছে। আব্দুল্লাহ আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে তো ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা বলেন, না না আমি আর সহ্য করে থাকতে পারিনি। আমি আমার প্রাণ সঙ্গী স্বামী আব্দুল্লাহর কপালে বুসা দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুসার কারণে তার কপাল থেকে নূরের জ্যোতিটা আমার গর্ভে এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একজন পবিত্র এবং তিনি একজন যার দেহ পাক, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভিতরে যেগুলো পাক না পাক হয়, রাসূলুল্লাহর কিছু পাক না পাক হয় না। রাসূলুল্লাহকে ওই নাপাকের সঙ্গে মেশাবেন না, তাই ঐতিহাসিকরা লিখেছেন আম্মা জান আমেনা চুমা দিয়েছেন তথা বুসা দিয়েছেন। বুসার কারণে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে আম্মা জান আমেনার গর্ভে এনে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা সূত্রে তিনি কখন বাইরে থাকেন কখন ঘরে থাকেন। আম্মা জান আমেনা বলেন, আমি দীর্ঘ সময় নয়, আমি সারাটা দিন প্রায় আমি সারাটা দিন আব্দুল্লাহর ঘরের ভিতরে আমি একাকী বসবাস করি। রাতের বেলা আমি যখন ঘুমিয়ে থাকি তখন কে যেন এসে আমাকে বলে, ও আমেনা তোমার নসিব বড় ভালো, তোমার খুশনসিব হে আমেনা, মনে রাখো তোমার পেটে যে এসেছে বিশ্বসেরা নবী, জগৎ জোড়া নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার গর্ভে এসেছেন। জোরে বলুন, তোমার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। শুরু থেকে আর এ পর্যন্ত আমি ইতিপূর্বে একটা কথা বলেছি যে ওই যে মহিলা আব্দুল্লাহর সঙ্গে যিনি মিশতে চাইছিলেন তিনি কি বলেছিলেন বলেন দিন? আমি তাওরাত এবং ইনজিলে পড়েছি তার পিতার নাম হবে আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমেনা। কোথায় পড়েছে? তাওরাত আর ইনজিলে। তাওরাত আর ইনজিল নবীর পৃথিবীতে আসার শত শত বছর আগে নবী ঈসা আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, আমি শুরুতে আয়াত পড়েছি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। মহান আল্লাহ জানিয়েছেন, হে বিশ্ববাসী মনে রাখো আমার পরিচয় হলো আমি প্রথম, ওয়াল আখিরু আমি হলাম শেষ, ওয়াল যাহিরু আমি হলাম প্রকাশিত, ওয়াল বাতিন আমি হলাম গুপ্ত। আমি আপনাদিওকে বোঝাতে চাইছি কি আমি দ্বিতীয় ব্যাখ্যা পরে দেব। তৃতীয় নম্বরে যে শব্দটা এসেছে সে শব্দটা হলো ওয়াল যাহির প্রকাশিত। শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, মহান আল্লাহ পাক নবীকে বিশ্ব মাঝারে তিনি প্রকাশিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্য প্রত্যেক নবীর কপালে যেমন নূরের ললাটে নূরের ছটাক তিনি লটকে দিয়েছেন, তাদের উপরে যে সহিফা যে কিতাবগুলো নাযিল হয়েছে তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহ ঢালোয়া ভাবে আলোচনা করে দিয়েছেন। জোরে বলুন, যাতে পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে অসুবিধা না হয়। ও মুসলমান ভাইরা বাবাজিরা আমার শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময়ে। আসছেন তিনি কখন? পৃথিবীর মাটি থেকে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর পৃথিবীর মাটি থেকে বিদায় হয়ে গেছেন। এমন কি আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গিয়েছেন। তার 570 বছর পরে আল্লাহ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন। জোরে বলুন। শুরু করেছেন তানাকে সৃষ্টি করেছেন কখন? সৃষ্টি করেছেন প্রথমে, পাঠাচ্ছেন শেষে। তানার আলোচনা বিশ্ব মাজারে
প্রকাশিত করে রেখেছেন, তিনি গুপ্ত। তার সম্পর্কে আলোচনা কিছু বিষয় রয়েছে, যে বিষয়টা মেন ভাইটাল পয়েন্ট হলো এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় রয়েছে যেগুলো গুপ্ত, মানুষের মাঝে প্রকাশিত নয়। ও মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা শুনতে বসেছি। সময় লম্বা করব না, চলুন এবারে এগিয়ে যাই। আমি আপনাকে প্রমাণ করাতে চাইছি ওই কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। ও মুসলমান বাবাজিরা আমার, শুনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মাজারে তিনি আসছেন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মাটিতে আসছেন, চাচা আবু তালেব বলছেন, আমি যেন দেখছি রাসূলুল্লাহকে ওয়েলকাম করার জন্য, স্বাগতম করার জন্য আসমান থেকে চাঁদ আর তারকাগুলো যেন নিচে নেমে আসছে। জোরে বলুন। আবু তালেব তখনও ঈমান আনেনি, শেষ পর্যন্ত যদিও ঈমান আনেনি। তো আবু তালেব বলছে, আমি রাসূলুল্লাহর জন্মের দিনে দেখছি উপর থেকে যেন আসমানের চাঁদ আর তারকাগুলো নিচের দিকে নেমে আসছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মাজারে তিনি ভূমিষ্ঠ হলেন। বাবু, এ পর্যন্ত আমি আপনাদেরকে যত